বেঁচে থাকার আশা ক্রমশ কমে আসছিল, হাল প্রায় ছেড়েই দিয়েছিল পরিবার। কিন্তু শেষমেশ চিকিৎসকদের বিরল অস্ত্রোপচারে নতুন জীবন ফিরে পেলেন মণিপুরের যুবতী। ভেন্টিলেশন থেকে ফিরে পুনর্জন্ম হলো মণিপুরের বাসিন্দা পেশায় নার্স, বছর ২৬-এর ভিক্টোরিয়া তকচমের। দিনটা গত বছরের ২০ অক্টোবর। দক্ষিণ কলকাতার একটি বেসরকারি নার্সিংহোমে আচমকায় ৩ নার্সকে স্যালাইন ঝোলানোর স্ট্যান্ড দিয়ে বেধড়ক মারতে শুরু করেন এক রোগী। আক্রান্ত ৩ নার্সের মধ্যে ভিক্টোরিয়ার আঘাত ছিল অত্যন্ত গুরুতর। মল্লিক বাজারের কাছে একটি বেসরকারি হাসপাতালে ভেন্টিলেশনে রাখা হয় তাকে। ভিক্টোরিয়ার খুলির হাড় ভেঙে মস্তিষ্কে ঢুকে যায়। জ্ঞান ছিল না প্রায় ২ মাস। সেই অবস্থা থেকে আজ প্রায় স্বাভাবিক জীবনের পথে ভিক্টোরিয়া। ব্রেনটা খুবই ইনজোর্ড হয়েছে, তার ওখানে স্কাল ফেটে গেছে। ও যে বাঁচবে সে অবস্থাটা ছিল না, কিন্তু যেহেতু ওর বয়স অল্প এবং খুব তাড়াতাড়ি আনা হয়েছে, সেই জন্যে আমরা ডিসাইড করলাম আমাদের টিম যে ওকে তাড়াতাড়ি ব্রেনটাকে ডিকম্প্রেস করতে হবে। যে সমস্ত ফ্র্যাকচারের বোনসগুলো ঢুকে পড়েছে ওগুলোকে বের করে দিয়ে ওকে ব্রেন টয়লেট আর যেটা রিপেয়ার করতে হবে সেটা করে তারপর আমরা পেশেন্টকে ভেন্টিলেটরে দিয়ে দিলাম। মেয়ে ২ মাস ধরে ভেন্টিলেশনে, তবু বেঁচে ফিরবে এই আশায় বুক বেঁধে শহরে থেকে গিয়েছিলেন ভিক্টোরিয়ার বাবা। মেয়ের জ্ঞান ফেরার খবর পেয়ে আর বাঁধ মানেনি চোখের জল। শুধু যে জ্ঞান ফিরে এসেছে তাই নয়, একটু একটু করে হাঁটাও শুরু করেছেন ভিক্টোরিয়া। তবে এখনো কথা বলতে পারছেন না পুরোপুরি। চিকিৎসকেরা জানিয়েছেন শিগগিরই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে তাকে। সত্যজিৎ বৈদ্য, এবিপি আনন্দ, কলকাতা।